যারা আমাকে ছোটবেলা থেকে হিংসা করে, আজকেও করে, আমি তাদেরকে সালাম দেই। যদি তারা আমার সামনে এসে বলে যে আমি ওই ব্যক্তি যে তোমাকে সবসময় হিংসা করতাম, সে বাংলাদেশের যেই রেস্টুরেন্টে খেতে চায় আমি সেই রেস্টুরেন্টে তাকে খাওয়াবো, যেই ড্রেস চায় আমি তাকে সেই কাপড় কিনে দেব, আমার সর্বশক্তি দিয়ে তাকে আমি খুশি করার চেষ্টা করব, কারণ সে আমাকে মাটির তেরপাল থেকে সোফায় এনে বসিয়ে দিয়েছে। যখন হিংসা করবে তখন একটা স্লোগান মাথায় রাখবেন, হাতি চলে বাজার, কুত্তে বকে হাজার। হাতি বাজারের দিকে যাবে, কুকুররা সবাই ঘেউ ঘেউ করবে, কিন্তু হাতির কানের জন্য সে কুকুর দেখে না। ঠিক না কথা? হাতি এত উঁচুতে চলতেছে, নিচে কুকুর দেখার টাইম হাতির নাই। ঠিক না কথা? আরো একটা সমাধান দিয়ে যায়, হিংসুক যারা তাদেরকে বলে দিয়েন, যত মানুষ আমাকে ভালোবাসে তাদেরকে সময় দেওয়ার টাইম আমি পাচ্ছি না, তোমাদেরকে নিয়ে মাথা কামানোর সুযোগ নাই। ঠিক না কথা? আমি আমার ভালোবাসার মানুষ নিয়ে ব্যস্ত, আমি হিংসুকদের নিয়ে মাথা কামানোর সুযোগ আমার নাই। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু গালির চিঠি এসেছে। ওনাকে গালি লিখে লিখে চিঠি পাঠিয়েছে, প্রায় 15-20টা হবে। তো ওনার এক খলিফা জুফারউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি, উনি বলে এরকম গালি দিচ্ছে, আপনি কোনো জবাব দিচ্ছেন না যে? বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, সায়েন্টিস্ট, গণিতবিদ, অ্যাস্ট্রোনমাস, আল্লাহর জগতের সমস্ত ইলম যে আল্লাহ যার সিনার মধ্যে একত্রিত করে দিয়েছেন, তিনি আলা হযরত। ওনাকে বলছে, হুজুর আপনাকে নিয়ে এত বাজে বাজে লেখা লিখেছে, আপনি শুধু অনুমতি দেন মামলা করি।